একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। মাজিদুলের ছেলের সঙ্গে নমাজুলের মেয়ের ৫,০০০ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পূর্ণ করাবে। মা বলো কবুল। কবুল। বাবা বলো কবুল। কবুল। বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আব্বা ভাবি বসো। কিভাবে তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? ইসলামপুর। তোমার বাপের বাড়ি নাঙ্গা, তোমার বাড়ি কোথায়? নেও বৌমা। এই সোনার মালাটা আমার বৌমাকে দেবে বলে গড়িয়েছিলাম, তাই আমি তোমাকে পরিয়ে দিলাম। ঠিক আমার শয়নের সঙ্গে মানিয়েছে। শোনো মেয়ে। ভাবি, এই নাও তোমার স্পেশাল গিফট। এই নাও ভাবি। এই নাও ভাবি। নাও ভাবি। না না, এভাবে দেওয়া যাবে না। আগে বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কীর্তনিয়া পাড়ায়। এবার হয়েছে, এ নাও তোমার গিফট। কোন আকাশে মেললোটা না আমার মনের পাখি। কারণ এক প্রেমিক স্বপ্ন হাজার সৈন্য বুকে রাখে। সত্যি সাথী মেরি জান, তুমিও আমার জীবনে ফিরান। সাথী, ওই রে মা সাথী। আরে আব্বা। হ্যাঁ রে মা, আমি তোদের বাড়ি বেড়াতে এসলাম। হ্যাঁ রে মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। আব্বা বসে। আব্বা, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। আরে পছন্দ হবে না মানে? আমি তোর জন্য 2 ঘন্টা ধরে বেছে এনেছি। আব্বা ঘরে চলো, কিছু খেয়ে নাও। আহ, খাবারটার কি স্বাদ ছিল। আব্বা আপনি বসেন, আমার একটা জরুরি কাজ আছে, যেতে হবে। আব্বা তোমার আসতে অসুবিধা লাগেনি তো? আরে না না, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আরে মা, সংসারে সুখ পেতে হলে শাশুড়ি কথায় উঠা বসা করলে হবে না, শাশুড়িকে হাতের মুঠে রাখতে হবে। শাশুড়িকে আবার কি করে হাতের মুঠে রাখবো আব্বা? শুন তাহলে।
আচ্ছা ঠিক আছে আব্বা। আরে বিয়াই আসেন আসেন বসেন। আরে বসবো না বিন, আমি বাড়ি চলে যাচ্ছিলাম, আপনার সাথে একটু দেখা করে যাই। যাবেন কিন্তু? ডাল, মসুরের ডাল আর বুটের ডাল আছে, নিয়ে যাও বাড়িতে। আচ্ছা মা, আমি তাহলে এখন আসি। আচ্ছা, আমি যা বলেছি মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে আব্বা। বিহাই বৌমাকে ঝগড়া করতে শিখেছে? না, এবার দুঃখ করলে হবে না। বৌমা যদি যুদ্ধই চাই, আমি যুদ্ধই খুশি। আরে মা কি করছেন? দেখছেন না আমি এক কল দিয়ে ঝাড় দিছি। তুমি না বসে থাকলে আর আমার সহ্য হয় না, তার জন্য আরো আমি কাজ বাড়াচ্ছি। একমাত্র নতুন বোকা দিয়ে কাজ করে দিতে আপনার লজ্জা লাগে না? বৌমা ভুলে যেও না, বউ শাশুড়ির মধ্যে কিন্তু তুমি যুদ্ধ লাগিয়েছো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে বউ শ্বশুরের আসল যুদ্ধ শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কত ধানের কত চাল। সাথী সাথী করছেন মা? ছেড়েন মা, ছেড়েন। কি করছেন মা? ছেড়েন ছেড়েন। কি করছেন মা? ছেড়েন ছেড়েন। ওগো তুমি না আসলে তোমার মা আমাকে গলা টিপে মেরে ফেলতো গো। আমি কি শুনছি মা? ছি! তুই বিশ্বাস কর বাবা, আমি ওকে মারতে চাই না। তোমার কাছে অন্তত আমি এটা আশা করিনি মা। চলো সাথী। দেখলেন এই দানটা আমার হলো। কলকাতা এবার আইপিএল জিতে নিয়েছে, কি আনন্দই যে হচ্ছে। আমার আর সহ্য হচ্ছে না। বৌমা আমাকে কি মারলো? বলছো কি তুমি? বৌমা তোমাকে মারলো? কেন আমার কথা বুঝি তোমার বিশ্বাস হচ্ছে না? আমি কি তোমাকে মিথ্যে কথা বলবো? আচ্ছা তোমাকে কি সত্যি মেরেছে? তোমার কান্দা কিন্তু কিছু কুমিরের ঠাড়া মিলছে। তুমি তো এখন আমার কথা বিশ্বাস করবে না। এখন বাড়িতে বৌমা আসছে, এখন বৌমার কথাই শুনবা। আচ্ছা ঠিক আছে বলো। আমার আর সহ্য হচ্ছে না গো, তুমি বৌমার কিছু করো। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। শাশুড়িকে এবার ভালো মজায় দেখিয়েছি। ভাবি কি করছো? দেখতে পাচ্ছিস না দাঁতন করছি? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁত মাজো আর আমার সঙ্গে কানামাছি খেলো। এসে দেবে এখন কানামাছি খেলতে হবে নাকি? এক কাজ করি, একা চোখ বেঁধে দিয়ে চলে যাবে। থাকরে একা একা খেয়াল। এইবার দেখাচ্ছি বৌমাকে মজা। ও ভাবি মারো না গো, আস্তে গো ভাবি। আমি এখনই যাই ভাইকে বল দিব। কি রে তোর কি হলো? ভাই ভাই, আমি যখন কানামাছি খেলতুনু তখন ভাবি আমাকে মারলো। হ্যাঁ তোকে মেরেছে সাথী? ও সাথী কি গো কি হলো? হলো মানে তুমি নয়নকে বলে কানামাছি খেলতে যাই মেরে থাওনি? Oh no! ওর সাথে বা কানামাছি কখন খেললাম? তার মানে না মিথ্যে কথা বলবে? ও মা চনয়ন কি বৌমা কেমন দিলাম? এই দানটা আপনার হলে মনে রাখবেন কিন্তু বড়ের দানটা আমার হাতের মুঠোই। এই সায়ন। হ্যাঁ আব্বা বলো। হ্যাঁ রে,
বৌমা নাকি তোর মাকে শুধু শুধু মারছে। কি বলছো আব্বা? মাই তো সাথীকে কতদিন ধরে মারলো। বলছিস কি? কথা তো মিলছে না। সন্দেহ তো ঠিকই, এর মধ্যে তো কোনো রহস্য আছে। তুমি ঠিক বলেছো বাবা, এর মধ্যে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে। মা, খেলাটা কেমন জমিয়েছিলাম, মনে হয় এক ঝটকাতেই কাজ হয়ে গেছে। সকাল সকাল কাজে লেগে পড়েছে। এবার আসল খেলা আমি দেখাচ্ছি। কি হচ্ছে এটা? বাড়িতে হচ্ছেটা কি? বাড়িতে হচ্ছেটা কি বলো তো? তুমি আর বৌমা শুধু শুধু ঝগড়া করো। বাড়িতে হচ্ছেটা কি? তোমরা ছোট ছেলের মতন ঝগড়া করো। মার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, মা হচ্ছে গুরুজন ব্যক্তি। মা, আমার ভুল লেগেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমারও উচিত ছিল ঝগড়া না করে তোমাকে বোঝানোর। এসব মা, আজ থেকে আমরা মিলেমিশে থাকবো।